হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন। তো আমরা আজকে আইসিটি ক্লাস 9, ক্লাস যে 9 আছে, ক্লাস 9 এর যে আইসিটি আছে সেই আইসিটি নিয়ে আলোচনা করবো। তো আইসিটির যে ক সেটের আছে, অর্থাৎ যাদের বাংলা প্রথম ক, দ্বিতীয় ক, ম্যাথের ক এবং ইংলিশের সেট ছিল তাদের এটা কমন পড়বে। তো ধরো যে আইসিটির যে কোশ্চেনগুলো আছে, তো সেই অ্যান্সারগুলো আমরা একটু কি মেলানোর চেষ্টা করি। দেখো তো শতকের সম্পত্তি কোনটি? এটার উত্তর তো সবাই জানো। এটার উত্তর কি হবে? জ্ঞান। এবং নিচের কোনটি গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার কারণ? এটা অ্যান্সার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপর আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। এরপর জালাল তার গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনলাইনের কাছে যুক্ত হলো। শিক্ষক বিজ্ঞানের একটি অধ্যায় মানবদের রক্ত সঞ্চালন পড়াচ্ছিলেন। তিনি পাঠকে আকর্ষণীয় রোমাঞ্চ করার জন্য বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করেন। তো জালাল কোন ধরনের শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত? সে যে ই লার্নিং এডুকেশন। ক নাম্বার। ওকে। এরপর দিবসে বর্ণিত শিক্ষকের পাঠদান যে সকল বিষয়ে কার্যকর, কোন কোন বিষয় এখানে কার্যকর দেওয়া হয়েছে? বিজ্ঞান এক্সপেরিমেন্ট, অদৃশ্য বিষয়সমূহ, জটিল বিষয়সমূহ, তিনটাই। এবং 1840 সালে চার্লস বেবেজ কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন? এর উত্তর কি হবে? এটার উত্তর হবে যে তুরিন ইউনিভার্সিটি। তারপর চার্লস ব্যাবেজ যে যন্ত্র তৈরি করেন তা যে ডিফারেন্স ইঞ্জিন আর অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এখানে গ নাম্বার। বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়? উইন্ডোজ। সেটা তো সবাই জানি। ইংরেজি গণিতবিদ ও প্রকৌশলী চার্লস ব্যাবেজ প্রথমে একটি গণনাযন্ত্র আবিষ্কার করেন। পরবর্তী তিনি আরো গণনাযন্ত্র আবিষ্কার করেন, যার জন্য তাকে ডেটা ল্যাবেজ প্রোগ্রামের ধারণার সাথে নিয়ে আসেন। এরপর কত সালে সেই ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং ধারণার সামনে নিয়ে আসা হয়? নয়ের উত্তর আমাদের কি হবে? যে 1833 সালে। ঘ নাম্বার। উদ্দীপক লিখিত ইঞ্জিনগুলো কি কি? এই ইঞ্জিনগুলো অ্যানালিটিক্যাল আর ডিফারেন্স। বলাই তো আছে যে অ্যানালিটিক্যাল আর ডিফারেন্স, তাই না? আচ্ছা। পর এইচটিটিপি এর প্রণালী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ক নাম্বার। এবং কে প্রথম যে ইমেল কি করে ইমেল পদ্ধতি চালু করে? তো 12 উত্তর কি হবে? যে রেমন স্যামুয়েল টমলিনসন। তো ইমেল চালু করে কে? রেমন স্যামুয়েল টমলিনসন। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কোনটি? তো 13 উত্তর আমরা কি দেব? উত্তর দেব ডিস্ক ক্লিন আপ। পরে যে টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়? এটার উত্তর হবে যে টেম্পোরারি ফাইল। এটার উত্তর হবে আমাদের যে হার্ড ডিস্কের খালি জায়গা খালি হবে, কম্পিউটারের গতি বাড়বে। 1 আর 3। এরপর ডিস্ক ক্লিন আপের কাজ কি? অর্থাৎ ডিস্ক ক্লিন আপ কি কাজে ব্যবহৃত হয়? কম্পিউটারের কাজের গতি বাড়ানো। কম্পিউটারের কাজের গতি বাড়ানো। গ নাম্বার। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা থাকে? তো ইন্টারনেট ব্যবহারের ফলে আমাদের যে কুকিজ থাকে সেটা যে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কে জমা থাকে। শাফিন কম্পিউটারে কাজ করার সময় দেখতে পেল তার কম্পিউটারে সংগৃহীত ফাইল মুছে যাচ্ছে, ডেটা বিকৃত হয়ে যাচ্ছে। তো এটা শাফিন কম্পিউটারের এই অবস্থার জন্য কোনটা দায়ী? তো এটার উত্তর কি হবে আমাদের? যে ভাইরাস। যে ভাইরাস সফটওয়্যার। ওকে। ভাইরাস সফটওয়্যার দায়ী। এরপর যে সব ফিনের শিক্ষক কম্পিউটার তথ্যসমূহ ক্ষতি সাধনের প্রতিরোধ হিসেবে কোন সফটওয়্যারের নাম বলতে পারো? তো 18 উত্তর কি হবে আমাদের? উত্তর হবে ক ও খ। এবং নিচের কোনটি অ্যান্টিভাইরাস? তো অ্যান্টিভাইরাসের উত্তর কি হবে? অ্যান্টিভাইরাসের উত্তর হবে কি অ্যাভাস্ট। তো অ্যান্টিভাইরাস নিয়মিত কি করা উচিত? তো বিশের উত্তর কি হবে? কি হালনাগাদ করা উচিত। এবং রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে কি কি সমস্যা হয়? তো 21-এর উত্তর কি হবে আমাদের? 1 ও 2। এবং কোনটি সফটওয়্যার আনইনস্টল করতে প্রথম কোথায় যেতে হয়? অর্থাৎ কোনো সফটওয়্যার যদি তুমি আনইনস্টল বা কাটতে চাও, সেটা বাটন থেকে তোমার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ঠিক আছে। ক নাম্বার। ডিলিট ফাইল রেজিস্ট্রি সব জায়গায় মুছে ফেলতে কোনটা চাপতে হবে? তো 23-এর উত্তর আমাদের কি হবে? যে F3। এবং শাহবাজ তার কম্পিউটারটি চালু করতে দেখলো যে সিস্টেম ঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লে দেখা যাচ্ছে না। এটার উত্তর কি হবে? উক্ত সিস্টেমে কিসের সমস্যা হতে পারে? সিস্টেমে র্যামে সমস্যা হতে পারে। ঠিক আছে। অর্থাৎ চালু করতে দেখলো কি সিস্টেম চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যায় না, তখন র্যামে সমস্যা হয়। এরপরে কি হয়? হুম, আচ্ছা। এরপর যে সাধারণত কম্পিউটার সমস্যার সমাধানের উপায় কি হতে পারে? এটা যে 1 ও 3 র্যাম খুলে পরিষ্কার করে লাগানো, নতুন র্যাম লাগিয়ে দেখা। 1 ও 3 হবে সঠিক উত্তর। তো পরবর্তীতে যাদের কোন কোর্সে তোমরা ভর্তি হবে আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে সেই কোর্সে ভর্তি করে নিব। ধন্যবাদ সবাইকে।